মহান মুক্তিযুদ্ধের সময় আমরা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ছিলাম, মুক্তিকামী জনতার পক্ষে ছিলাম। সেই 47-এও আমরা সঠিক অবস্থান নিয়েছিলাম, 2021 সালেও সঠিক অবস্থান নিয়েছিলাম, কসাই মুনির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম, 24-এ এসেও আমরা সঠিক অবস্থান নিয়েছিলাম। এখনো আমরা এক আগ্রাসী শক্তির বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে আর এক আগ্রাসী শক্তিকে আমরা মিত্র বানাইতে রাজি নই। আমরা সকল আগ্রাসন থেকে মুক্তি চাই। আমরা বিশ্বের মানচিত্রে সীমা টান করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আমরা এক আগ্রাসী শক্তি থেকে মুক্ত হয়ে আর আগ্রাসী শক্তির কাছে আরেকটা আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তির কাছে মাথা নত করার রাজনীতি শিখি না। সুতরাং এই স্বচ্ছতার সাথে যদি সমাজ বিনির্মাণ করতে হয়, এই স্বচ্ছতার সাথে যদি রাষ্ট্র বিনির্মাণ করতে হয়, যদি হকদারদের কাছে হক পৌঁছাইতে হয়, যদি আমানতদারির প্রতিচ্ছবি সামনে আনতে হয়, যদি পাথর সম্পদ, গ্যাসের সম্পদ, আল্লাহ প্রদত্ত সম্পদ সমূহের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হয়, তাহলে অ্যাডভোকেট মোহাম্মদ আলী জননন্দিত নেতা, বিশ্বস্ত নেতা, আমানতদার নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেবের মতো নেতা বাছাই করার কোনো বিকল্প না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।